এখানে গ্যাপটা কিন্তু সেম হয়নি, এই গ্যাপটাকে সেম করতে হবে বা এটা দেখতে হবে যে গ্যাপটা কিভাবে সেম হচ্ছে বা করা যায় কিভাবে। তো আমি এখানে যাই, এখানটা যদি যাই আপনি খেয়াল করবেন ফ্লেক্সে আমরা যে 20 দিয়েছিলাম এটা দিয়ে কিন্তু এই গ্যাপটা এখানে পূরণ হয়। তারপরেও কিন্তু দেখবেন একটা গ্যাপ আছে, তাই না? মাউস রাখলে বোঝা যায়, এখানে বোঝা যাবে না কিন্তু এখানে মাউস রাখলে বোঝা যায়। এই গ্যাপটা কেন হয়? এখানে যদি যান আপনি 50% দিয়েছেন, 50% হচ্ছে কলামগুলোতে, এবং যে আমরা স্পেস দিচ্ছি এটা কিন্তু 40 পিক্সেল হয়ে যায় মাঝখানে, মূলত এই কারণে স্পেসটা পায়। আর ভার্টিক্যালি কিন্তু ওই প্রবলেমটা হচ্ছে না, কারণ আমরা কিন্তু ভার্টিক্যালি কোনো উইথ বা হাইট দিচ্ছে না। কিন্তু ডানে বামে যখন আমরা উইথ দিই তখন এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ ডানে বামে উইথ মেজারমেন্টটা একটু অন্যরকম। এখন বিষয়টা হচ্ছে আপনি কোল 50 দিচ্ছেন, এই কারণে কিন্তু এটা 50% হচ্ছে এবং স্পেসটা ওই অনুযায়ী কাজ করে। বাট আপনি যখন যদি এটাকে 50% না দিয়ে যদি 25% দেন, আচ্ছা এখানে আমরা একটা জিনিস মিস করছিলাম, 33% দেয়নি, তাই না? 33% দেয়নি। আমরা যদি স্টাইলে যাই, হ্যাঁ আমরা 33% মিস করেছি। আর এখানে এটা কোত্থেকে আসলো? তো আমি এটাকে কপি পেস্ট করি, এটা হবে কিন্তু এই ভ্যালুটা। আর কোল 33 এর জন্য কাজ করি, কোল 33 কখন হবে? তো আমরা এখানে যাই, এইখানটা আমরা কপি পেস্ট করি, কোল 33 হলেই সে বুঝতে পারবে যে হ্যাঁ সে এটা চায়। তো এখানে হবে 33%। আমরা তো অন্যভাবে করতে চাইছিলাম, ওটা তো ওইভাবে করা হয়নি, আমরা ক্লাস দিয়ে করছি, এটা দেখাবে। ওকে, তাহলে তো হয়েই গেল। আমি এটাকে সেভ করি, আবার রিলোড দেই। জিনিসটা এমনভাবে সেট আপ করা আছে আপনাকে আর কষ্ট করতে হচ্ছে না। তো আমি যদি এটাকে বলি 33%, সে কিন্তু 3 ভাগ হয়ে যাবে। তো আমি সেই কাজটাই করি, এগুলোকে 3 ভাগে কনভার্ট করি। ওকে, তো এবার আমি সেভ করি, তখন আপনি দেখবেন যেটা আউটপুটের মধ্যে আসলে কি আসতেছে এবার। তো এবার আমি রিলোড দিই, তার মানে আমার এখানে কিন্তু 50%ও আছে আবার 33%ও আছে। তো আমি এটাকে এখন ধরি, এইখানটা আমার কিন্তু কোনো গন্ডগোল হচ্ছে না। ফ্লেক্সে আমরা যে 20 পিক্সেল দিয়েছিলাম, তো 20 পিক্সেল মানে হচ্ছে ভিতরে কিন্তু প্রতিটাতে এই ভিতরে কত আসে? 20 করে যায়। তো 33%-এর ভিতরে মাইনাস হচ্ছে কিন্তু 20% করে, 20 পিক্সেল করে। তো এই মেজারমেন্টটা কিন্তু একটু চ্যালেঞ্জিং বিষয়। মাউস রাখলে দেখেন এখনও কিন্তু গ্যাপটা আছে, এবং যত বেশি কলাম বেশি হয় গ্যাপটা তত কম বেশি হয়। এটা ডিপেন্ড করে সে মানে কতখানি উইথ দিচ্ছে, এবং এটা ওইভাবে মেজারমেন্ট হয়। এখানে আপনি যদি এটাকে কম বেশি করতে চান বা একদম একুরেট করতে চান, তাহলে আপনাকে এখানে একটা অন্য গাইডে যাইতে হবে। যেমন 20 পিক্সেল যে স্পেসটা আমরা দিচ্ছি, যদি এই পাশাপাশি যে মাঝখানে যে গ্যাপটা এবং এইখানে যে আমরা 33% দিচ্ছি, এইটাতে একটু ঠিক করতে হবে, এই জায়গাটা একটু ঠিক করতে হবে। এখন মনে করেন আপনি এটা বাড়ায় দিচ্ছেন, যদিও বাড়ালে কাজ করবে না, 3 ভাগ তো দিবেন না। এখানে আমি এইভাবে দিলাম, আর স্পেসের জায়গায় 20 পিক্সেলের জায়গায় আমি এটাকে বলি 20 পিক্সেল, মানে ভ্যালুটা আমরা ম্যানুয়ালি অ্যাড করি। এই জায়গাটায় ম্যানুয়ালি অ্যাড করলেও হবে, কম বেশি আমি এখানে এডিট করবো, এই জন্য 20 পিক্সেল। তার মানে সে ওখান থেকে কিন্তু অটোমেটিক্যালি কাট হয়ে যাবে। বাট এইখানে যদি আমি আচ্ছা 2 বার দেওয়ার কারণে কিন্তু আমাকে ডাবল করতে হবে, একটা দিয়ে রাখি। খেয়াল করবেন সে কিন্তু স্পেস নিচ্ছে। তাহলে কত লাগবে? এখানে 14 হলেই হয়ে যায়, 13 হলে কিন্তু হবে না, 14 হলে পারফেক্টলি ডান। বুঝতে পারছেন?
মানে 33% করে একই কলামে যখন 33% হয় 100% কাভার করার জন্য এর মাঝখানে যদি মাইনাস করেন গ্যাপ, এই গ্যাপটা যদি মাইনাস করতে চান তখন 20 না, তখন 33%-এর জন্য 14 পিক্সেল করা দরকার। মানে 14 করলে এটা মেজারমেন্টটা পারফেক্ট হয় ওই অনুযায়ী, মানে এই অনুযায়ী। সো এবং ওইটা কি ওইভাবে আসলে কাজ করে কিনা, মানে এটা কি আসলে ওইভাবে যৌক্তিক কিনা। যদি আমি বাড়াই কমাই তাহলে কেন নিচের দিকে যাবে, কিন্তু কমাইলে কিন্তু আবার ঠিকঠাক আছে। কমালে কিন্তু আবার মানে কমানো মানে কি মাইনাস হচ্ছে, মানে সে ছোট হচ্ছে, কিন্তু 14 পিক্সেলের নিচে আর যাওয়া যাবে না। 14 পিক্সেলের নিচে এটা আর যাওয়ানো যাবে না, নিচের দিকে যাইতে পারবে না, 14 পিক্সেলের নিচে যাইতে পারবে না। গেলে কি হবে 33% যে মানটা এটা উইডটা কিন্তু বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার পিছনে যে সমস্যাটা হয় এইখানটায় সে 100% থেকেও এখানে প্যাডিং কি ইস্যু করে। আচ্ছা আমি দেখি এখানে অবজেক্ট ফিট কাভার করা আছে কিনা, বক্স সাইজিং বর্ডার বক্স করা আছে কিনা, কারণ এগুলো কিন্তু তখন প্রবলেম করা শুরু করতে পারে। যদিও আমি লক্ষ্য করি নাই ওরকম কিছু হবে। বক্স সাইজিং বর্ডার বক্স না, এটা কাজ করে না। মানে এখানে এই গ্যাপের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস করা যেতে পারে, যদি আপনি একুরেট করতে চান, ফ্লেক্স দিয়ে যখন করছেন তখন কিন্তু সব জায়গায় কিন্তু একুরেটলি গ্যাপ ওইভাবেই মেজারমেন্ট হয়, তবে এটা ক্যালকুলেশন আছে, এটা ভাগ ডিভাইড করতে পারেন। ওই দিকে আমি যাচ্ছি না, এটা আমি সেদিন বলছিলাম ওটার একটা ভাগ করা যায়, মাইনাস করতেছেন না, এটাকে আবার আপনি ডিভাইড করতে পারবেন। মাইনাস ডিভাইড করার একটা স্কোপ আছে, ওখানে ওইরকম একটা কোড আছে, ওই কোড দিয়ে ডিভাইড করা যায়, মানে আপনার কতগুলো কলাম দিচ্ছেন তার উপর বেস করে। তো ওইভাবে আমি কোড স্ট্রাকচারটা তৈরি করিনি। আর এখানে আর একটা জিনিস করা যায়, আপনি যদি গ্যাপ দেন সেটা আপনি প্যাডিং হিসেবে ট্রিট করতে পারেন ভিতরে, এটাও করা যায়। ওইটা করতে গেলে আবার পুরো জিনিস সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, তখন আবার ভিতরে যে প্যাডিং দিয়েছে সেটা আবার ভিতরে ডিপ দিয়ে করতে হবে, তাহলে কিন্তু একুরেট হবে। যদি আমি করা যাবে, তাহলে আপনার এই সমন্বয়টা মানে এই সামঞ্জস্যপূর্ণটাকে যাতে সামঞ্জস্য হয়, মানে অগোছালো জিনিসটাকে সেটা করা যেতে পারে। মানে খুব একটা কঠিন না, একটু মাথা খাটালেই হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা গ্যাপ দিছিলাম, এটাই তো না, এই প্যাডিংটা হচ্ছে, এটা বের করতে হবে। ওয়েট, আমরা এখানে ভার্টিক্যাল প্যাডিং, হরিজন্টাল প্যাডিং আর গ্যাপ কোথায় দিয়েছিলাম, গ্যাপ হচ্ছে প্যারেন্টে, গ্যাপ হচ্ছে প্যারেন্টে। এই যে রো গ্যাপটা আসলে কিভাবে মেনটেন করবেন, সেটিংসের ভিতরে যে রো গ্যাপটা আছে মানে গ্যাপটা, সেটা আমরা অন্যভাবে প্রেজেন্ট করব। এই গ্যাপটা যে এখানে দেয়া আছে সেটা হচ্ছে প্রতিটা ব্লকের মধ্যে যাবে। হাউ, আমরা অলরেডি কিন্তু ব্লকের মধ্যে প্যাডিং দেওয়া শুরু করেছিলাম, কিন্তু এই ব্লকটাতে এই প্যাডিংটা দেওয়া যাবে না। এখন যেটা করব, এই ব্লক আইডিগুলোতে প্যাডিং দেবে একটু অন্যভাবে। এইখানে এটা দেওয়ার দরকার নাই। প্রতিটা ডিভের কিন্তু কলাম আছে, তাই না, যে কোনো কলাম হতে পারে। তো ওই গ্যাপের প্যাডিংটা আমরা এর মধ্যে দিতে পারি, তাহলে সবগুলো ডিভের মধ্যে সমান গ্যাপ হবে ইনিশিয়াল যে ব্লকটা। তো এই জন্য আমরা এই ব্লক আইডিকেও কল করতে পারেন, অথবা আপনি এখানে কমন কোল দিতে পারেন, মানে কলাম, এটাও বলতে পারেন কমন কলাম। এই কলামটাকে আমরা ফ্লেক্সের ভিতরে কল করব, মানে এখানে কল করব, ডট দিয়ে ফ্লেক্সে ডট দিয়ে কল। এবং আমরা যে গ্যাপ দিচ্ছি অ্যাকচুয়ালি এটা হবে প্যাডিং, এবং এটা চারপাশে হবে, এটা তখন চারপাশে হবে। আমি তখন এটা কিভাবে লিখব, এই গ্যাপটাই আপনি এখানে এইভাবে লিখে দেন ডিরেক্ট, তখন কিন্তু আর ওইখানে ওই মাইনাসের কাজটা কিন্তু থাকবে না। আমরা যেরকম এখানে মাইনাস করেছিলাম না, এটা আর তখন দরকার হবে না। কেন দরকার হবে না একটু পরে বুঝবেন। তো তখন ক্যালকুলেশন লাগবে না, বাট আমরা একটা জিনিস করতে পারি, এখানে অটো করে দিলেও হয়ে যাবে, মানে পুরোটা নষ্ট না করে অটো করে দেই। আমি এখানটা এইভাবে কল করি, এখানটায় বলবো যে অটো, দেন ইয়েস, তাহলেও আপনার একবারে কাজটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে আবার যাই। এই মুহূর্তে আমরা যদি রিলোড দেই তাহলে কিন্তু ডাবল প্যাডিং হচ্ছে একই জায়গায়,
এটা আপনারা কিন্তু লক্ষ্য করবেন, এরকম হয়ে যাবে। এবং এইখানটায় দেখবেন এইখানে অটো করার কারণে এই প্রবলেমটা হচ্ছে, তার মানে অটোটা এখানে কাজ করবে না, তবে জিরোটা কাজ করতো, তাই না? জিরোটা কিন্তু কাজ করতো, তো আমি জিরো দিয়ে দেন। জিরো কাজ করে না, এইখানটা কি প্লাস আসছে নাকি অন্য? প্লাস কেন আসছে? আচ্ছা, এখানে প্রবলেম হয়ে গেছে। তাহলে একটা কাজ করি, এটা তাহলে পুরোটাই আবার রিমুভ করেই করতে হবে। এই যে দেখেন এখানে এটা কিন্তু আসে নাই, হ্যাঁ, এই কারণে এক জায়গায় আসে না, এক জায়গায় আসছে, এই কারণে ঝামেলা হচ্ছে। রিপ্লেসমেন্টটা সুন্দরভাবে করা হয়নি। আর এগুলো যখন একবার করবেন তখন আর করতে হবে না বারবার। তো এবার যদি আমরা রিলোড দেই, আমরা কিন্তু এটা এইভাবে পাবো। তবে এখানে সূক্ষ্মভাবে একটা গ্যাপ আসতেছে, তাই না? সূক্ষ্মভাবে একটা গ্যাপ আসতেছে, এটার কারণ হচ্ছে বর্ডার। যদি বর্ডার না দেন তাহলে কিন্তু গ্যাপটা চলে যায়। ওকে, তাও তো সুন্দর লাগছে। আর প্যাডিং যে ডাবল হচ্ছে এটা কিভাবে বুঝবেন? এখানে দেখবেন প্যাডিং আসতেছে যেটা ইনলাইনে, আর আরেকটা প্যাডিং আসবে যদি এখানে কোডটা ঠিকঠাক কল করা হয়, তাহলে আরেকটা জায়গায় প্যাডিং আসবে। ও আরেকটা জিনিস, প্যাডিং কিন্তু আমরা যে কলাম দিচ্ছিলাম, কলাম কিন্তু দুই জায়গায় দেইনি, শুধুমাত্র মিডিয়াতে দিয়েছিলাম, এই কারণে বোঝা যাবে না। এই যে এখানেও দিতে হবে, তার মানে এই মুহূর্তে কিন্তু এখানে কনফ্লিক্ট করবে দুইটা প্যাডিং, যেমন এখানেও আসবে এখানেও আসবে, বাট এই প্যাডিংটা যেটা ইনলাইনে আছে সেটা আমরা অন্যভাবে কল করব, সেটা ভিতরে কল করব। এই মুহূর্তে যদি রিলোড দেই, সব জায়গায় সেম চ্যালেঞ্জের সম্মুখীন হবে এখন, যে এখানেও প্যাডিং এখানেও প্যাডিং। যদি এটা তুলে ফেলি তখন এটা আসবে। তো এই প্যাডিংটা কিন্তু সেট আপ হবে সেকশন থেকে, যেটা অটোমেটিক্যালি যখন আমরা এই জায়গাটা যে কাস্টম ব্লকস আছে এখান থেকে যে প্যাডিংটা দিচ্ছি সেটা হচ্ছে পুরোটার উপরে কাজ করবে। কিন্তু আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি বা আদার যে স্টাফগুলো অ্যাড করছি সেটা আমরা ওই ব্লকটাতে করব না, যেই ব্লকটাতে এখন আমরা এই প্যাডিংটা দিচ্ছি। এটা একটু জটিল মনে হলো। এই যে এখানে দেখবেন ব্লক আইডি আছে, তারপর কলাম আছে, এবং এইখানে সবই ঠিক থাকবে। এই জিনিসটা এখানে যা যা দিচ্ছি সেটা এখানে আর অ্যাড হবে না, তখন এটা ভিতরে একটা ডিভে অ্যাড হবে, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা এখানে ডিভ কল করি এবং এখানে এটা অ্যাড করে দিই। কালার স্কিম থেকে শুরু করে এভরিথিং ভিতরে অ্যাড করব। এটা পুরোটাই কপি করি, পরে আমরা এডিট করছি। এখন এখানে স্টাইলটা হবে না, অনলি কালার স্কিম আসবে না, আর এখানে ব্লক আইডি কলাম আসবে না। কলামটা এখানে থাকবে যেটা দিয়ে আমরা প্যাডিং করছি, এখানে কলাম থাকবে, এখানে কলামের দরকার নাই, এখানে শুধু কালারটা আসবে। তাহলে ভিতরে আমরা ডিপটাতে সিএসএস করব কিভাবে, তাই না? এখানে সিএসএস বলতে কি আছে? কোনো সিএসএসকে আমরা করেছিলাম এই ক্লাসগুলোকে ধরে? করি নাই, তাহলে আমাদের আর কোনো সিএসএস লাগবেও না। এখন আমরা ঠিক এই জিনিসটাকেই কপি করে এই জায়গাটা অ্যাড করে দিব, আর এখানে আমরা এন্ডিং করে দেব। এখানটা আমাদের এগুলো কোনোটাই লাগবে না, কালার স্কিম লাগবে না, বাকি জিনিসগুলো থাকবে যেমনটা আমরা উপরে রাখছি, আর কোনো সমস্যা নাই। এবার আমরা যদি রিলোড দিই তাহলে আমরা গ্যাপটা সুন্দরভাবে দেখতে পাবো। এই মুহূর্তে যেটা হচ্ছে, সেকশনের যে গ্যাপটা, যেটা আমরা ফ্লেক্স থেকে গ্যাপ দিচ্ছিলাম, মানে গ্যাপের কাজটা করছিলাম, সেটা কিন্তু এখানটায় অ্যাড হলো এখন ভিতরে কলামগুলোতে। দ্যাটস ওয়াই আমরা এই এমটি স্পেসটা পাচ্ছি এই যে এটার মাধ্যমে, মানে সবগুলোতে সমান হবে। তখন গ্যাপের ঝামেলাটা থেকে বের হইলাম, তখন কিন্তু এখানে আর কোনো সমস্যা করবে না, আপনারা যেই উইথই দেন না কেন। আর ভিতরে যে ডিপটা আছে, যেটা হচ্ছে ভিতরে ব্লকে আমরা যে প্যাডিং করছি, সেটা হচ্ছে এটা, মানে ওইখানে দিলে তো কনফ্লিক্ট হবে। আর কেন কালার স্কিমটা এখানে না দিয়ে ভিতরে দিলাম? যাতে এই গ্যাপের কারণে কালার স্কিমটা ভিতরে ডিপে পায়, এই জন্য এই গ্যাপটা আমি দেখতে পাচ্ছি। এই ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে।
তাহলে প্রবলেমটা সলভ হবে। এখানে আর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে হাইট। তো কোনো ইমেজের সাইজ আপনি কম বেশি দিতেই পারেন, তখন কিন্তু হাইট একটা মেজারমেন্ট একটা বড় চ্যালেঞ্জ। এই জায়গাটায় আপনি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, সবগুলো যতগুলো কলাম হবে এই কলামে দেখেন হাইটটা কিন্তু ঠিকই পায়, কিন্তু এইটাতে আমরা একটা কাজ করতে পারি, সবগুলোতে আমরা এখানে বলবো যে 100%, তখন যেন হাইট পেয়ে যায়। হ্যাঁ, হাইটটা যেন পেয়ে যায়। তো এটা করার জন্য এই যে এখানে বা শুরুতে জাস্ট এটা বসায় দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা শুরুতে বসায় দিলেই হয়ে যাবে, বা যে কোনো জায়গায় স্টাইলে করলেই হয়ে যাবে, তাহলে কোনো প্রবলেম হবে না, কোনো জায়গাতেই কোনো সমস্যা করবে না। তো যখন হাইট বাড়বে তখন একটা চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জটা কি, নিচে ফাঁকা স্পেস। সে আমি মিডিয়াতে গেলাম, এটার আমরা রেশিওটা যদি পোর্ট্রেট করি মানে লম্বাটে করি, তাহলে কিন্তু হাইটটা বেড়ে যায়। তো এই মুহূর্তে আপনি চাচ্ছেন যে কন্টেন্টের জন্য ভার্টিক্যাল হোক, অথবা নিচের দিকে হোক, অথবা উপরের দিকে হোক। ঠিক ওই মুহূর্তে আপনি এটাও চাচ্ছেন যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার না আসুক, ঠিক আছে, এমনটাও তো চাইতে পারেন। ওই মুহূর্তে আপনি এই কাজটা কিভাবে করবেন, বা এটা করার পদ্ধতিটা কি? যেমন আপনি এরকম রাখছেন, কালারটা আপনি সিমিলার দিয়ে রাখছেন ব্যাকগ্রাউন্ডের সাথে, এবং এই মুহূর্তে চাচ্ছেন যে এটা ভার্টিক্যালি সেন্টারে হোক। তো যদি এই সমস্যাটা সম্মুখীন হন, তাহলে আপনাকে এখানে এইটা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট চাইলে আপনি এখানে একটা অপশন অ্যাড করতে পারেন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে ব্লক স্টাইলে। তো এটা কিভাবে করব, সবগুলো ব্লকের মধ্যে অ্যাড করে দিতে হবে। এটা করলে আমাদের আজকে প্রবলেমটা সলভ হবে, আজকের মতো শেষ করব আমরা। তো এটা করার জন্য আমরা অলরেডি কিন্তু ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে কাজ করেছিলাম, সেকশনে কোনো একটা জায়গায় করেছিলাম। এই যে, তো আমরা এটাকে কপি করি। তো এটা আমরা ব্লক ওয়াইজ করব। হ্যাঁ, ব্লক ওয়াইজ যদি করেন তাহলে আপনাকে ব্লকে যেতে হবে। দুইটা ব্লক আছে, দুইটা ব্লকে আমরা এটাকে অ্যাড করে দিব একদম শেষের দিকে। তো আমি এটাকে নিচের দিকে অ্যাড করে দিই, তবে অ্যাড করার সময় অবশ্যই কমা, এন্ডিং, স্টার্ট এগুলো দেখে নিতে হবে। আচ্ছা, এটাকে চেঞ্জ করতে হবে। আইডি যদি সেটিংসে দিয়ে থাকেন, মানে সেকশন সেটিংসে, ওইটা আবার এখানে ইউজ করলেও কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে ব্লক। তবে আমরা ভার্টিক্যাল করব, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তো লেবেল হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার হয়, স্টার্ট, এন্ড, স্পেস বিটুইন হয় না। তো এইখানে আমরা সেন্টার করে রাখতে পারি ইনিশিয়ালি। ও, এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হবে না, কারণ আমরা তো ফ্লেক্স দেইনি। এটা আবার মাথায় রাখতে হবে যে আপনি যদি ফ্লেক্স না দেন তাহলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হবে কিভাবে। যেমন এখানে তো স্পেস পাইলো, তো আপনি যদি এটাকে ফ্লেক্স না করেন তাহলে অ্যালাইনমেন্ট কীভাবে কাজ করবে? অ্যালাইন আইটেম সেন্টার কাজ করবে? করবে না। অবশ্যই আপনাকে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে আপনাকে ফ্লেক্স ডিরেকশন দিতে হবে কলাম। তখনই কিন্তু এই অ্যালাইনমেন্টস, তখন অ্যালাইনমেন্টস না, তখন হরিজন্টাল অ্যালাইনমেন্টসে কাজ করতে হবে, মানে জাস্টিফাই তখন হবে। কারণ কলাম হয়ে গেলে তখন কিন্তু সে হরিজন্টাল ভার্টিক্যালি সে কাজ করা শুরু করবে। তো এই জিনিসটা কিন্তু তখন লাগবে আমার। আচ্ছা, যদি তাই হয় তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ করার দরকার নাই, মানে আগের মতোই রাখবো। তবে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এগুলো লাগবে আমার, এই যেখানে যা দিচ্ছি। আচ্ছা, এটা আবার আগের মতো করতে হবে। জাস্টিফাই থাকুক, ফ্লেক্স জাস্টিফাই, স্পেস বিটুইন না দিয়ে আমরা এটাকে সেন্টার রাখি। আমরা এখানে বলবো ব্লক জাস্টিফাই বা অ্যালাইনমেন্ট, এখানে বলবো অ্যালাইনমেন্ট। এই জিনিসটা আমরা এখানে যে দিচ্ছি, এটাকে আমরা একটু সরিয়ে নেই, কপি করলাম,
এবং আরেকটা যে ব্লক আছে সেখানে আমরা অ্যাড করে দিই। ওকে, এখন এই অ্যালাইনমেন্টটা দুই জায়গায় আসলেও আমরা কিন্তু ব্লকে একবার কল করলেই হবে। ওকে, কিন্তু এটা কোথায় কল করবেন, কাকে কল করবেন? এই যে ডিভটা আছে না এটাতে। তো আমরা কিন্তু এই ডিভের মধ্যেই সব সিএসএস করছি, ইনলাইনে করছি, চাইলে আমরা কিন্তু আলাদাভাবে করতে পারতাম। যাই হোক, ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার আমরা এখানে একটা সেমিকোলন দিলাম, তারপরে আমরা বলবো যে ডিসপ্লে ফ্লেক্স, যেগুলো আমাদের দরকার, নাহলে ওটা কাজ করবে না। ফ্লেক্স ডিরেকশন, কলাম, এরপরে হবে জাস্টিফাইং, কন্টেন্ট, অ্যালাইনমেন্ট। সেভ করলাম। এটা কিন্তু আমাদের দুই জায়গায় লাগবে, এই পর্যন্ত, যদিও এখানে খুব একটা এফেক্টিভ হবে না, বাট আমরা দিয়ে রাখি। ওকে, এবার আমরা রিলোড দিয়ে দেখব যে আউটপুটটা কাজ করছে কিনা। অনেক সময় দেখা যায় কন্টেন্ট ব্লকের সাইজ বড় হতে পারে, ইমেজের সাইজ ছোট হতে পারে। তো এখানে কিন্তু এটা আসছে, এইটাতে আমরা এইভাবে দিয়েছি সেন্টার, স্টার্ট অথবা এন্ড। আর এখানে যদি আপনি এরকম কালার দেন, যদি আপনি স্পেস বিটুইন করেন তাহলে কিন্তু ম্যাসাকার অবস্থা, মানে অনেক সময় এটা লাগে, নাও লাগতে পারে, এই জন্যে দেয়া। আবার অনেক সময় এমন হয় যে কন্টেন্ট বেশি, ইমেজের সাইজ ছোট। যেমন আমি এখানে কন্টেন্ট অনেকগুলো দিলাম, কন্টেন্ট অনেক বেশি, কালারটা আমরা না হয় এরকমই দিলাম, আর ইমেজের সাইজটা ছোট। তবে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি না দিই তাহলে আরও ভালো। কিন্তু এটা করবেন কিভাবে? ব্যাকগ্রাউন্ড কালার না দেওয়ার স্কোপটা কি? যেমন আমি এটাকে যদি ইয়েস করি, এটা ব্যাকগ্রাউন্ড কালার এরকম আসে, বাট আপনি যদি এখানে ক্লিক করেন, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু রিমুভ করতে পারবেন এইভাবে। তখন এটা সেট করে দিতে পারবেন সিলেকশনে, আর এটাকে তখন আপনি চাইলে উপরে নিচে করতে পারবেন। এভাবেও কাজ করা যায়, তবে বিটুইন কাজ করবে না, কারণ কন্টেন্ট তো একটাই। আই হোপ বুঝতে পেরেছেন জিনিসটা, এবং এটা বেশ এফেক্টিভ। আমরা এটার সাথে ইমেজ ট্যাগটাকে আমরা আরও একটু অ্যাডভান্স যদি ইউজ করে অ্যাডভান্সলি কাজগুলো করতে চাই, সেটা করতে পারবো। আর ভিডিও কিভাবে কাজ করে, ভিডিও অনেক রকমের হয়, লিঙ্ক ভিডিও হতে পারে, ইউটিউব ভিডিও হতে পারে, ভিমিও ভিডিও হতে পারে, সেলফ হোস্টেড ভিডিও হতে পারে। এগুলো কিভাবে ম্যানেজমেন্ট করে সেটা আমরা দেখব। ভিডিও আমি চাই যে ক্লিক করার মাধ্যমে পপ আপে ভিডিও দেখাবে, সেটা কিভাবে করব, অথবা একটা প্লে বাটন থাকবে, সেখানে ক্লিক করলে ভিডিও বের হবে, সেটা কিভাবে করব। আবার ভিডিও এমবেড করলাম ঠিকই, কিন্তু ভিডিওটার একটা থাম্বনেল ইমেজ আলাদাভাবে দিতে চাই, যদি না দিই তাহলে নর্মালি আসবে, আর যদি থাম্বনেল ইমেজ দিই তখন এটা প্লে বাটন হবে কিভাবে। অনেকভাবে জিনিসটাকে প্রেজেন্ট করার যে স্কোপগুলো সেটা আমরা দেখব।